ভারতের সংখ্যালঘু মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ওয়াকফ। কিন্তু সম্প্রতি প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ। এই আইন বাতিলের দাবিতে সরব হয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি এক জনসভায় জানিয়েছেন, কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে এবার শুরু হবে দীর্ঘমেয়াদী আইনি ও সামাজিক আন্দোলন। আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, তিনি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের পায়ের ধুলোরও যোগ্য নন। ওয়াইসির অভিযোগ, নতুন এই সংশোধনী আইন কার্যকর হওয়ার মাত্র 1 মাসের মধ্যেই উত্তরপ্রদেশে প্রায় 500টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে। এটিকে একটি বৃহত্তর ষড়যন্ত্রের সূচনা বলে দাবি করেন তিনি। আইনটির আওতায় মুসলিম ধর্মীয় সম্পত্তিকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে বলে ওয়াইসির আশঙ্কা। এদিকে ওয়াকফ আইনকে ঘিরে ভারতে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে দায়ী করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে বিজেপি আরএসএস এর উদ্দেশ্যে একটি খোলা চিঠিও লিখেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভেদের রাজনীতির খেলা খেলতে চাইছে বিজেপি এবং আরএসএস। একই সঙ্গে রাজ্যের সকল সম্প্রদায়ের মানুষকে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান মমতা। জেড নিউজ, ঢাকা।